প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ হাই কমিশনারের। আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৭১ জন। দীর্ঘ প্রতীক্ষার পর শুটিংয়ে ফিরেছেন দীপিকা। আসসালামু আলাইকুম, বিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা হুক। গতকাল বেলা ২টায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কার্যালয়ে তাদের এই সৌজন্য সাক্ষাৎ হয়। পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সৌজন্য সাক্ষাতে বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়ে তারা আলোচনা করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার ১ বছর পূর্ণ করায় সৈয়দ রেফাত আহমেদকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার। পাশাপাশি বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জনে গত ১ বছরে প্রধান বিচারপতির বিভিন্ন প্রচেষ্টা ও কর্মপরিকল্পনার ভূয়সী প্রশংসাও করেন তিনি। এছাড়া বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপ, ১২ দফা নির্দেশনা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডকে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন সারা হুক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায় বিচার নিশ্চিত করতে প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন ব্রিটিশ হাই কমিশনার। একই সঙ্গে তিনি বাংলাদেশে শক্তিশালী বিচার বিভাগ গড়ে তুলতে যুক্তরাজ্যের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন। এর আগে ১৪ আগস্ট প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন। এবারে আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৭১ জন। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে বাস যাত্রীসহ মোট ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে হেরাতের গুজারা শহরে এই দুর্ঘটনা ঘটেছে বলে এএফপিকে নিশ্চিত করেছেন হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি। হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানিয়েছেন, বাসটি ইরান থেকে কাবুলের দিকে আসছিল। যাত্রীরা সবাই আফগান নাগরিক। বাসটির বেপরোয়া গতি এবং চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সাইদি। গত শতকের ৮০-র দশকে আফগানিস্তানে সাবেক সোভিয়েত বাহিনীর সামরিক অভিযানের সময় হাজার হাজার আফগান ইরানের শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন। চলতি বছরের শুরুর দিকে ইরানের সরকার এসব শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনে জানুয়ারির শুরু থেকে এ পর্যন্ত আফগানিস্তানে ফিরে এসেছেন ১০,৬০,০০০-এরও বেশি আফগান। মঙ্গলবার দুর্ঘটনার শিকার বাসটির যাত্রীরাও শরণার্থী হিসেবে ইরানে বসবাস করছিলেন। সরকারি আদেশের পর তারা আফগানিস্তানে ফিরে আসছিলেন। ইউসুফ সাইদি জানান, বেপরোয়া গতিতে চলতে থাকা বাসটির সঙ্গে প্রথমে মোটরসাইকেলের সংঘর্ষ হয় এবং তার কয়েক মিনিটের মধ্যে একটি জ্বালানিবাহী ট্রাককে আঘাত করে বাসটি। এতে বিস্ফোরণ ঘটে এবং নিহতদের অনেকে ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে ট্রাকের চালক, তার সহকারী এবং মোটরসাইকেলের চালক এবং যাত্রী, এই ৪ জন ব্যতীত বাকি ৬৭ জনই বাস যাত্রী ছিলেন। সাইদি জানিয়েছে, বাসটির মাত্র ৩ জন যাত্রী বেঁচে আছেন। এবারে বিনোদনের সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর শুটিংয়ে ফিরছেন দীপিকা। মা হওয়ার পর দীর্ঘ বিরতি শেষে আবারও কাজে ফিরেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মাতৃত্বকে প্রাধান্য দেওয়ায় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এমনকি সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙার সিনেমাও ছেড়েছিলেন। তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি ফিরছেন তার ভক্তদের মাঝে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাটলি পরিচালিত AA22XA6 নামের একটি ছবিতে অভিনয় করতে চলেছেন দীপিকা। এই ছবিতে তার বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। দীর্ঘ প্রায় ১০০ দিন ধরে চলবে এই ছবির শুটিং। নভেম্বর মাস থেকে এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে। আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোন ছাড়াও আরও থাকছেন রাশমিকা মান্দানা,
জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুরের মতো জনপ্রিয় অভিনেত্রীরা দর্শকের জন্য কিছু চমক অপেক্ষা করছে। শুধু তাই নয়, দর্শক দীপিকাকে বেশ কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যও দেখতে পাবেন। কাজের সময় নিয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে দীপিকার কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি, কারণ মা হওয়ার পর দীপিকা শর্ত দিয়েছিলেন তিনি 8 ঘন্টার বেশি কাজ করবেন না, কিন্তু পরিচালক অ্যাটলি এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ হাই কমিশনারের। আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত 71 জন। দীর্ঘ প্রতীক্ষার পর শুটিংয়ে ফিরেছিলেন দীপিকা। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।